স্কালোনির এক কৌশলে টাইট মার্কিং ভাঙলেন মেসি। কিভাবে বদলে গেল আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ? ফুটবল শুধু গোলের খেলা নয়, এটি কৌশলেরও খেলা। আর সেই কৌশলের সবচেয়ে বড় উদাহরণ দেখা গেল আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে। পুরো ম্যাচ জুড়ে মেসিকে শক্ত টাইট মার্কিংয়ে আটকে রেখেছিল মিশর, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে লিওনেল স্কালোনির এক অসাধারণ পরিকল্পনায় পুরো ম্যাচের চিত্র বদলে যায়। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে স্কালোনি মেসিকে মুক্ত করলেন এবং কিভাবে সেই পরিবর্তন আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে আনল। পুরো টুর্নামেন্ট জুড়ে স্কালোনির অন্যতম বড় কৌশল ছিল মাঠকে যতটা সম্ভব চওড়া করে ব্যবহার করা। প্রচলিত উইঙ্গারের উপর নির্ভর না করে তিনি দুই ফুলব্যাককে অনেক উপরে তুলতেন। এতে মাঠের মাঝখানে বিশাল ফাঁকা জায়গা তৈরি হতো, যেখানে মেসি স্বাধীনভাবে বল পেতেন এবং নিজের মতো করে খেলা পরিচালনা করতে পারতেন। এই কারণেই জিওভান্নি সিমিওনে, থিয়াগো আলমাদা, নিকো পাস কিংবা আলহান্দ্রো গার্নাচোর মতো প্রতিভাবান খেলোয়াড়ও নিয়মিত সুযোগ পাননি, কারণ স্কালোনি ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে নিজের ট্যাকটিক্যাল কাঠামোকেই বেশি গুরুত্ব দিতেন। এবার আসি মিশরের বিপক্ষে ম্যাচে। মিশর শুরু থেকে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ডিফেন্সিভ ব্লকে খেলছিল। তারা মাঝ মাঠে কেন্দ্রীয় অংশ পুরোপুরি বন্ধ করে দেয়, ফলে মেসি বল পেলেও চারপাশে একাধিক ডিফেন্ডার ঘিরে ফেলছিল। প্রথম ৭৫ মিনিটে আর্জেন্টিনা ঠিকভাবে নিজেদের স্বাভাবিক আক্রমণ গড়ে তুলতে পারেনি, কিন্তু এরপরেই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৭৫ মিনিটের পর মেসি নিজের পজিশন বদলে ফেলেন। মাঝখানে না থেকে তিনি ডান দিকে সরে গিয়ে বল নেওয়া শুরু করেন। এই ছোট পরিবর্তনেই পুরো মিশরের রক্ষণকে বিভ্রান্ত করে দেয়। ভিড়ের বাইরে চলে আসায় মেসি অনেক বেশি সময় পায়, অনেক বেশি জায়গা এবং মাথা তুলে খেলা পড়ার সুযোগ পান। প্রথম গোলের বিল্ড আপ ছিল এই কৌশলের নিখুঁত উদাহরণ। গনসালো মন্তিয়েল মেসিকে বল দেওয়ার ইশারা করেন এবং সঙ্গে সঙ্গে ভিতর দিকে দৌড় দেন। এতে মিশরের লেফট ব্যাক করিম হাফেজ তাকে অনুসরণ করতে বাধ্য হন, ফলে বাইরের করিডোর পুরোপুরি মেসির জন্য খুলে যায়। অন্যদিকে নিকোলাস গনসালেস বাম প্রান্তে অবস্থান ধরে রাখেন। ওমর মারমুশ তাকে অনুসরণ করায় মিশরের ডিফেন্স আরও ছড়িয়ে পড়ে এবং মাঝখানে নতুন নতুন ফাঁকা জায়গা তৈরি হয়। একদিকে হুলিয়ান আলভারেজ প্লেমেকারের ভূমিকায় নেমে দুই লাইনের মাঝখানে বল গ্রহণ করেন। এনজো ফার্নান্দেসের পাস এক স্পর্শেই মেসির কাছে পৌঁছে দেন তিনি। একই সময়ে ম্যাক অ্যালিস্টার এবং আলভারেজ মিশরের দুই মিডফিল্ডারকে ব্যস্ত রাখেন, যাতে কেউ মেসির দিকে প্রেস করতে বের হতে না পারে। আর্জেন্টিনা তখন লিসান্দ্রো মার্টিনেজ, এনজো ফার্নান্দেস এবং লিয়ান্দ্রো ফার্দেসকে নিয়ে ব্যাক থ্রি গঠন করে ধৈর্য ধরে বিল্ড আপ করছিল। আর ঠিক তখনই আসে সবচেয়ে বড় চমক। ক্রিস্তিয়ান রোমেরো নিজের ডিফেন্সিভ পজিশন ছেড়ে সরাসরি প্রতিপক্ষের বক্সে উঠে যান, আর এই গভীর দৌড় কেউ অনুসরণ করতে পারেনি। ফলে লাউতারো মার্টিনেজ আর একা থাকেননি, আক্রমণের সংখ্যায় ভারসাম্য তৈরি হয়। মেসি মুহূর্তের মধ্যেই রোমেরোর দৌড়টি পড়ে ফেলেন এবং নিখুঁত টাইমিংয়ের পাস বাড়িয়ে দেন। সেখান থেকেই তৈরি হয় আর্জেন্টিনার প্রথম গোলের সুযোগ। দ্বিতীয় আক্রমণেও একই পরিকল্পনা দেখা যায়। মিশরের বাম উইঙ্গার টেজেগুয়ের দায়িত্ব ছিল ওই দিকটি কাভার করা, কিন্তু এনজো ফার্নান্দেসের ভিতরের দিকে মুভমেন্ট তাকে নিজের অবস্থান ছাড়তে বাধ্য করে। এরপর মন্তিয়েলের আন্ডার র্যাপিং রান এবং আলভারেসের দ্রুত ওয়ান টাচ পাসের কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই আর্জেন্টিনা বক্সে ৬ জন খেলোয়াড় তুলে আনে। এই সমন্বিত মুভমেন্টের ফলে মেসি সম্পূর্ণ ফাঁকা হয়ে যান। তিনি পর্যাপ্ত সময় নিয়ে মাথা তুলে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সঠিক সিদ্ধান্ত নেন। আর যখন মেসি সময় ও জায়গা পান, তখন তাকে থামানো বিশ্বের যে কোনো দলের জন্যই কঠিন হয়ে যায়। সব মিলিয়ে এই ম্যাচ আবারও প্রমাণ করেছে স্কালোনি শুধু একজন কোচ নন, তিনি একজন অসাধারণ কৌশলবিদ। আর মেসি শুধু একজন গোলদাতা নন, তিনি এমন একজন ফুটবলার যিনি সঠিক ট্যাকটিক্যাল কাঠামো পেলে এক মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আপনার মতে এই ম্যাচের সবচেয়ে বড় অবদান কার ছিল, লিওনেল মেসির নাকি লিওনেল স্কালোনির? কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।